আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি সবার প্রতি আত্মবিশ্বাসের সাথে বলতে চাচ্ছি, আমাদের বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী তিনি যতটুকু সময় পেয়েছেন সেই সময় অনুযায়ী পরীক্ষার কাজ এবং সঠিকভাবে পরিচালনা করার জন্য আমি সবার প্রতি আত্মবিশ্বাসের সাথে বলতে চাই, আপনারা যেখান থেকে যেভাবে কাজ করছেন প্রত্যেকটা মাস্টার এবং ছাত্রদের বলতে চাই, কেউ কখনো নিজেকে বড় মনে করে অশান্তির পরিণত করবেন না। আপনারা সুস্থ সৎ জ্ঞানে অল্প সময়ের মধ্যে মাত্র এই 80 দিনের মধ্যে এত বড় একটা প্রোগ্রাম হাতে নেওয়া মানেই আপনাদের সহযোগিতা দরকার। আমাদের মন্ত্রী সাহেব যত তাড়াতাড়ি পারছেন তত তাড়াতাড়ি পরীক্ষাটা সঠিকভাবে গ্রহণযোগ্যর মধ্যে আনার জন্যই এই বিষয়ে আপনাদের মন্তব্য করাটা ঠিক নয়। আর মাস্টারদের বলতে চাই, প্রত্যেকটা মাস্টার মাদ্রাসার হোক সরকারি বেসরকারি, আমি মোহাম্মদ আব্দুল হালিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুব কমান্ডার, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলর ও সরকারি দপ্তর ঢাকা হেডকোয়ার্টার মোহাম্মদ আব্দুল হালিম। প্রকৃত মাস্টার যারা, তারা কখনো উলট পালট কথা বলবেন না এবং এই কথাগুলোর প্রেক্ষাপটে আপনাদের অনির্দিষ্টকালের জন্য এই শাস্তি ভোগ করা লাগতে পারে। আমি চাই না একটা সুন্দর পরিবেশ করে সংসার চালাচ্ছেন, আর প্রত্যেকটা মাস্টার এবং মাদ্রাসার যারা সরকারি হন নাই তাদেরকেও বলতে চাই, আপনারা সরকারি দপ্তরে এসে সরকারি করে নেন, বেতনের আওতায় আসেন। আর প্রাইভেট পড়ানোর সময় হয়, স্কুলে যা মাস্টারের পড়ানোর সময় হয় না। 8টার সময় স্কুল, 11টায় যায়, 10 মিনিটও স্কুলে তাদের পড়ানোর সময় হয় না ছাত্রদের। তারা যার যার মতো শেষে আবার মিটিং মিছিলে চলে যান। তাই এই ব্যবসাটা বন্ধ দিন আর সঠিকভাবে বেতন তুলুন, সঠিকভাবে বাংলাদেশকে গড়ে তুলুন। না হলে আমি আব্দুল হালিম আপনাদের প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার জন্য প্রেস ক্লাবের মাঝে এই বক্তব্যটা দিলাম। পারলে আপনারা সঠিকভাবে কাজ করেন, না হলে যার যার মতো চাকরি ছেড়ে দিয়ে আপনার সন্তান ও ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে করে খান। আর যদি সরকারি বেতন খান, 8টায় স্কুলে যেতে হবে, 5টায় আপনাদের ডিউটি। এবং প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা শিক্ষা অঞ্চলে, প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরার আওতায় আনা হবে। আর এটা প্রটোকল হিসাবে দেখা হবে, সেই ব্যবস্থাই করা হচ্ছে। ইনশাল্লাহ আপনারা সবাই সুস্থ থাকবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের প্রতি শ্রদ্ধা রেখে ও রাষ্ট্রপতির ভাষা উপলব্ধ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আব্দুল হালিম জাতীয় ইউকিব্রিয়া আন্তর্জাতিক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডার। খোদা হাফেজ।